হ্যাঁ, ওয়েলকাম টু হলদিয়া স্নেক সেভার ইউটিউব চ্যানেল। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। এরকম দেখতে পাচ্ছেন যে একটা মুগরির মধ্যে বেশ বেশ মানে বেশ বড় সাইজের একটা মনোক্লেট কোবরা আটকে আছে। আর প্লেসটা হচ্ছে গিয়ে বড়দা, রাজরামপুর। আর মুগরির ওনার কে আছে? মুগরিটা কার? কার মুগরি? ও বাবা, দাদু ভাইয়ের মুগরি। শরীর খারাপ আছে? হ্যাঁ, আচ্ছা আসুন। মানে দাদুর মুগরি দাদুর, কিন্তু দাদু বসায় না, তাই তো? আচ্ছা দাদু একটু আমার কাছে আসুন। কে মুগরিটা? তো আচ্ছা ঠাকুমা, ঠাকুমা আসুন। দাদু আসুন, ঠাকুমা আসুন। দাদুর শরীর খারাপ আছে, দাদু একটু আমি সাপোর্ট করছি। আসুন, কিচ্ছু হবে না। হ্যাঁ, ঠাকুমা আসুন, ঠাকুমা আসুন, আসুন আসুন। মুগরিটা হচ্ছে, আচ্ছা সবাই একটু আস্তে কথা বলবেন, রেকর্ডিং হচ্ছে তাই একটু আস্তে কথা বলবেন। দাদুর মুগরি, দাদু অসুস্থ, দাদু একা ঠিকঠাক হাঁটতে পারেন না। আমি ভাবছিলাম দাদুই হয়তো মুগরি তুলতে যায়। দাদু মুগরি তুলতে যায় না, ঠাকুমা যায়। ঠিক আছে, তো দাদুর মুগরি। আর দেখতে পাচ্ছেন একটা ম্যাসিভ সাইজের, মানে বিরাট বড় সাইজের একটা মনোক্লেট কোবরা, মানে কেউটে সাপ। আচ্ছা সবাই একটু দূরের দিকে চলে যান। হ্যাঁ, আচ্ছা যখন মুগরির মধ্যে সাপ ঢুকে যাবে কি করবেন, এটা একটা বিষয়। দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন, এইভাবে এই জায়গাটাকে ব্লক করে দিন। ঠিক আছে, আপনার কি করবেন? ধরুন ভয় করছে, কোনো অসুবিধা নেই, লাঠি দিয়ে একটু ঠেলে এটা ব্লক করে দিন। দিলে ও আর কোনোভাবে বেরোতে পারবে না। ঠিক আছে, উপরটা আপনি কিছু একটা বাঁধনটা ঠিকই আছে, তবে মুগরিটা ভাঙা, এটার জন্য ভয়। কিন্তু যদি ওইভাবে কিছু একটা দিয়ে ব্লক করে দেন, হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আচ্ছা সবাইকে আর একটু দূরের দিকে যেতে হবে। ব্যাগটা কোথায়? ব্যাগে কৌটো আছে। আর যতটা দেখা যাচ্ছে সাপটা খুব বেশি সময় এর মধ্যে ঢোকেনি। একটু যদি আগে হতো তাহলে ও বেরিয়ে পালিয়ে যেত। দেখুন মানুষের মধ্যে আগের থেকে সচেতনতা বেড়েছে। মানুষ এখন আর কোনো সাপ বলুন বা যে কোনো বন্যপ্রাণী মুগরিতে আটকা পড়লে মারে না, আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এই প্রকৃতির এই অমূল্য সম্পদগুলোকে বাঁচানোর জন্য আমাদেরকে ফোন করেন। তাতে আমরা কি করি, এগুলোকে এরকম জায়গা থেকে বের করে আবার প্রকৃতির স্বাভাবিক পরিবেশে ওদেরকে মুক্ত করে দেওয়ার একটা প্রচেষ্টা সবসময় করতে থাকি। আমাদের এটা বুঝতে হবে যে এই সাপগুলো আমাদের প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। ওই বেড়া আয়, হ্যাঁ ও কিছু সময় আগেই পড়েছে, এই জন্য এতটা শক্তি দেখাচ্ছে। রিসেন্টলি গড়াদড়ো থেকে প্রায় এইরকম সাইজের একটা কেউটে সাপ আমরা উদ্ধার করেছি। প্রায় আমার সমান। কিছুদিন আগে এখান থেকে লাইভে একটা ভিডিও ছিল ফেসবুকে, প্রায় সেম সাইজ। সেটা হয়তো এর থেকে একটু ছোট হবে, সেটার বয়সটা অনেকটা বেশি ছিল, কিন্তু এটার বয়সটা তুলনামূলক কম। আচ্ছা দেখুন প্রায় আমার সমান, খুব আবছা দেখে। কারণ এই যে জিভটা আছে, এই জিভ থেকে ওরা একটা গন্ধ অনুভব করে, বা একটা সেন্সার আছে সেটা অনুভব করে। আর ওদের ওই মাথার মানে ওই জিভের
উপর বা নিচে, উপর নিচে দুই সাইডেই জ্যাকবসন বলে একটা অর্গান আছে, সেইটার সাহায্যে ওরা কি করে, গন্ধটাকে নিজের শরীরে টাচ করা এবং ওরা বোঝার চেষ্টা করে যে এখানকার পরিস্থিতিটা কিরকম আছে, সেইটা অনুভব করার চেষ্টা করে। তো যাই হোক, আমরা বেশি কথা বলবো না, সাপটাকে প্যাকিং করব। আমরা কাজ করছি, দেখুন ল্যাজটা ধরে মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসেছি, কিন্তু তাও রিস্ক থাকে। কখনোই আমাদের মতো দেখে বাড়িতে চেষ্টা করতে যাবেন না। আর যখন বাই চান্স যদি কারোর সাপের দ্বারা ইনজুরি হয়ে যায়, সোজা আমাদের গভর্নমেন্ট হসপিটালে যাবেন, ভুল করেও কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাবেন না। অনেকে বলেন মহিষাদলে নাকি ভালো ট্রিটমেন্ট হয়, এই ভুল ধারণার মধ্যে থাকবেন না, ঠিক আছে? কোনো সাপের দ্বারা অ্যাক্সিডেন্ট হলে সোজা গভর্নমেন্ট হসপিটাল, আমাদের সাব ডিভিশন হসপিটাল আছে, ওখানে যাবেন, গেলেই ট্রিটমেন্ট হবে। মহকুমা হাসপাতাল, আমাদের হলদিয়া মহকুমা হাসপাতালে। হ্যাঁ, না, মহিষাদলে সরকারি হসপিটাল আছে, ওখানে যেতে পারেন। মহিষাদলে যে আমাদের সরকারি হাসপাতাল আছে, ওখানে যেতে পারেন, এর কাছে যাবেন না। ওই যে কি জানো, হ্যাঁ, ওনার কাছে যাবেন না। আর দেখুন, আমি তো আমার চ্যানেল থেকে চ্যানেলে সরাসরি কারোর নাম বলতে পারি না, আপনি বলেছেন, তবু বলছি যে কোনো নাম মানে নাম নয়, সরি, কোনো প্রাইভেট ডাক্তারের কাছে যাবেন না। সবসময় চেষ্টা করবেন গভর্নমেন্ট হসপিটালে যাওয়া, গেলে বেটার ট্রিটমেন্ট পাবেন। করা যাবে না, চেষ্টা করতে হবে 1 ঘন্টার মধ্যে হসপিটালে পৌঁছানোর। বাঁধাবাঁধি কোনো কিছু করার দরকার নেই, সোজা হসপিটালে যাবেন। বাইক থাকলে বাইকে পেশেন্টকে তুলুন, নিয়ে হসপিটাল। এই কাজটা করাও প্রচুর রিস্ক, বড় সাপ। না, এইখানটাই ঘুরে